আজকে তো ত্রিকোণমিতির ক্লাস, তাই না? তোমাদের কাজ দেওয়া হয়েছিল বাসায়? কোনো সমস্যা আছে? এই যে যারা ক্লাস করছেন তারা বলে কলেজ ড্রেস নাকি স্কুল ড্রেস পড়াচ্ছে? 10a plus b এর ফর্মুলা টানা যোগ টানি ডিভাইড বাই কি 1 মাইনাস টানাটা। মাইনাস হলে কি হবে? জি, এর আগে 4টা ফর্মুলা হয়েছিল। তার মানে যখন উপরে প্রথমটাতে 10a প্লাস b যখন হবে তখন উপরে প্লাস নিচে কি মাইনাস, আর a মাইনাস b তে কি হবে? উপরে মাইনাস নিচে কি প্লাস। এখন আপনাদের কাজ দেওয়া হয়েছিল কি cot a প্লাস b আর a মাইনাস b এর ফর্মুলা বের করার জন্য, ঠিক আছে? করছেন তো নাকি? কারা কারা করছেন হাত তোলেন তো। আচ্ছা, আপনাদের হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, সিরিয়াল অনুযায়ী বলেন। এপাশে কে কে? না না, মানে দেখা যাবে না কোশ্চেন কারা কারা, এটা বলছি। কত 13 না 14? তোমার কত? হ্যাঁ, তাহলে তাই 13 করছে, তারপরে 7, এরপরে 8, এপাশে হ্যাঁ কত? 4। হ্যাঁ, নাম্বার নাম্বার বলতে হাত তুলতে হবে, তো নাম্বার বলতে হবে। তারপরে 26। আর আর কেউ করছে? আর সে কি হাত তুলছো? করছো? আচ্ছা, তোমার সিরিয়াল নাম্বার কত? হ্যাঁ, ও সিরিয়াল কত? করো নাই? করো নাই? আর কে করছো? লাস্ট ক্লাসে এসডব্লিউ করছো? কটের ফর্মুলা? আচ্ছা, তোমার সিরিয়াল কত? ওকে সিরিয়াল দিই নেই? আচ্ছা, নাম লিখে রাখতেছি। এবার যারা যারা করছেন তারা হচ্ছে বলেন cot a প্লাস b এর ফর্মুলা কি আসছে? cot a মাইনাস b এর ফর্মুলা ভেরি গুড, ঠিক আছে। যারা করছেন তাদের এরকম আসে নাই? এইরকম আপনারা কেউ আছেন? এমন কেউ আছেন? এই দুইটা করা নাই কে কে? তো কি আসছে?
আর উপরে? আচ্ছা, তাহলে ভুল হয়েছে। যখন আপনি বি এর পরিবর্তে মাইনাস পি বসাবেন তখন এটো মাইনাস হবে, এটো মাইনাস হবে, আর এখানে মাইনাস কট বি হবে, রাইট? খেয়াল করেন, এবার মাইনাস দিয়ে যদি উপর নিচে গুণ করেন তখন উপরটা প্লাস হয়ে যাবে, কট বি হবে প্লাস, কট হবে মাইনাস। চেক করে দেখ কোথায় ভুল হয়েছে। যারা করেন নাই তারা আবার বাসায় করবেন, করে বুধবারে আবার বলবেন যে, না পারলেও বলবেন যে পারি নাই। টেনের গুলা যদি বুঝা যায় তাহলে অবশ্যই কটের গুলাকে পারা উচিত। পরে যারা আসছেন তাদের মধ্যে কেউ করছেন এই দুইটা? কত সিরিয়াল নাম্বার কত তোমাকে দেওয়া হয়েছে? আর ওকে দেওয়া হয়েছে, তোমাকে দেওয়া হয়েছে? আচ্ছা, তোমার হচ্ছে হলো 27, ঠিক আছে, 26 পর্যন্ত মনে হয় দেওয়া হয়েছিল। তোমার হচ্ছে 27। তোমাকে দেন, তুমি আমাকে বলতে হবে স্যার আমাকে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে হলো করছো, এইচএফডি করছো, এই যে কট এ প্লাস বি এগুলো। এবার আসেন 14 নাম্বার, সবার সামনে শীট আছে। এখানে ভ্যালু বের করতে বলছে কিসের? tan 75। এই 75 যেটা আছে, নন কোন কোন ভ্যালুগুলা প্লাস মাইনাস করলে 75 হবে, যেগুলো 19 এ করে আসছে। 15 তো 19 এ ছিল না, 19। সবাই বলেন কত হবে? এই আগে যেগুলো আমরা করছিলাম 75 কিভাবে করছিলাম? 45 আর হচ্ছে 30। 45 প্লাস হচ্ছে, আপনি 15 দিয়ে করলে হবে না, হবে, কারণ 15 এর ভ্যালু কিন্তু কমপ্লেক্স আছে, একটু জটিল আছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা 19 এ যেগুলো ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করব। এখন ফর্মুলা করেন, এই যে 10a প্লাস বি এর ফর্মুলা কি? এই লিখিয়েন না, এখন লেখার জন্য টাইম দিব। লেখা বন্ধ, সবার লেখা বন্ধ। 10 হবে কি 10a 1030 divided by 1 minus 1045 into 1030। 1045 এর ভ্যালু কত? 1। 1030 এর ভ্যালু কত? 1 বাই রুট 3। এরপরে 1 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই কি রুট 3। এরপরে কি এলসিএম করে ক্যালকুলেশন। বাট আপনারা যেহেতু এখন হচ্ছে হায়ার সেকেন্ডারি, তো আপনাদের চলাফেরা তারপরে হচ্ছে কাজকর্ম কি একটু হায়ার হলে ভালো হয়। তো যেটা যে কাজটা আপনাদের সামনে বারবার আসবে, বারবার মানে ফ্রিকুয়েন্টলি আসবে, কয়েকদিন পর পরে আসবে, একদিনেও কয়েকবার আসবে, তো সেটা হচ্ছে যে এই কাজটা ফ্রিকশনের মধ্যে যখন আপনারা ফ্রিকশন থাকবে তখন আপনারা ক্যালকুলেশনটা একটা ইজি ওয়েতে করতে পারেন। সেটা হচ্ছে ফ্রিকশন আছে, দেখেন এটা একটা ফ্রিকশন, আবারও কি আছে ফ্রিকশন আছে না? ফ্রিকশনের মধ্যে ফ্রিকশন থাকলে ওই ফ্রিকশন গুলার যে ডিনোমিনেটর গুলো আছে ওদের এলসিএম নেবেন, এই এলসিএম নিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবেন। এটা করতে পারবেন আর কি, এটা করলে আপনার মাঝখানে 2 লাইন কমে যাবে। যে এখানে দেখেন ফ্রিকশন, এটা ফ্রিকশন, এর মধ্যে ডিনোমিনেটরে কি আছে রুট 3 আছে, এখানেও কত আছে রুট 3, এলসিএম কত রুট 3। সাপোজ মনে করেন এখানে যদি 3 থাকতো, এখানে 2 থাকতো, তাহলে এলসিএম কত 6, 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই লিখতেছেন কেন, এখন লিখেন না। তো এই যে রুট 3 আছে, রুট 3 দিয়ে আমরা কি করব, একসাথে উপর নিচে মাল্টিপ্লাই করব প্রত্যেক টার্মকে। এটা কত হবে? রুট 3 হবে। পরের টার্ম 1 হবে, এটা রুট 3, তারপরে -1। আপনি যদি এলসিএম করেন, এলসিএম করে কাটাকাটি করলে এটা আসে, মাঝখানে 2 লাইন এক্সট্রা করতে হবে, করতে পারেন, বাট আপনি এটা করতে পারবেন, এটা এটা আপনার জন্য এখন হালাল জায়েজ, ঠিক আছে, বুঝছেন? এই ক্যালকুলেশন কিন্তু সামনে আরো কি অনেকবার আসবে। এরপরে কি করতে হবে এখন? এটা তো সবাই জানেন, নিচে যেহেতু ইরেশনাল নাম্বার আছে এটার কি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো রুট 3 প্লাস 1 উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে।
উপরে কি হবে, হোল স্কয়ার হবে, হোল স্কয়ার করে ফর্মুলা করতে পারেন, আবার মাল্টিপ্লাই করতে পারেন। মাল্টিপ্লাই করলে কত হবে, √3 মাল্টিপ্লাই করলে 3 হবে, প্লাস হচ্ছে √3, প্লাস হচ্ছে আবার কি √3, এরপর হচ্ছে কি 1, নিচে কত হবে বলেন, 3 - 1, ওই আগের মতো √3² -1 স্কয়ার লেখার দরকার নেই। তো এখানে কত হবে, 4 প্লাস হচ্ছে কি 2√3 ডিভাইড বাই কি 2। ইভেন এখানেও শর্টকাট করা যাবে। আগে হয়তো 2 কমন নিয়ে কাটাকাটি করতেন, এখন কমন নেওয়ার কি দরকার নাই। 2 কমন গেলে কত হবে, এই এটাই প্রুভ করতে বলছে না, 2 মার্কে আসে, এখানটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এরপরে কে কে আসছে, ওরা SW করছো, তোমার রুল কত 1, মানে সিরিয়াল নাম্বার 1। আচ্ছা, তারপরে আর কে আসছে পরে, 27 কাকে দিছি, কি নাম, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে, এই সিরিয়াল নাম্বার পাও না আবার কিছু, রামিসা আমার দিকে তাকাও, সিরিয়াল নাম্বার পাইছো, যে আমাকে বলবার জিজ্ঞাসা করবে না, তোমার হচ্ছে 28, তোমার কত 28, আর 29 আসে নাই, নেক্সট উইক থেকে আসবে। আর হচ্ছে যে ও যে একজন চলে গেছে গ্রুপ থেকে, ওর পরিবর্তে যে নতুন ওই যে রোল লাস্টে আসে, তোমার সিরিয়াল হচ্ছে 30, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তোমার সিরিয়াল তো গ্রুপে দেওয়া আছে, জানো না তুমি, আচ্ছা, এটা করা হয়ে গেলে আপনারা cot 75 বের করেন। ফ্যান অফ করে দিব, ওটা তোমাকে দিই নি? তুমি তাহলে কপি করে নিবে, কারণ তোমাকে তো দেওয়া হয়েছে, এখানে এক্সট্রা নাই, এক্সট্রা একটা আছে, ওটা আমার লাগবে। তোমাদের মধ্যে ম্যাট্রিক্স এর কেউ এমসিকিউ শিট পাও না এমন কেউ আছো, এখানে সিট এক্সট্রা কেন, তোমাকে দিছি, দেখো আজকে দিছি। কত দিছি, cot 75, ফ্যান অফ করে দিব, সেম আসে নাকি, 2 - √3 আসে, cot 75 2 - √3 আসার কথা।
হয়ে গেছে সবার? তোমাদের নাকি রেজাল্ট দিবে? কবে দিবে? শিওর? ভালো তো, তো যত তাড়াতাড়ি দিয়ে দিবি ততই ভালো, টেনশনটা কমে যাবে। এই ফাহমিদা, এসডব্লিউ করছো? হুম, করেছো। তোমার সিরিয়াল কত? তোমার সিরিয়াল নাম্বার কত? আরে কি আসছে, তোমার সিরিয়াল নাম্বার কি আমি মনে রাখবো নাকি? একজন জীবনে ফেসবুক আইডি করে নাই, ওরে ফেসবুক আইডি আর পাসওয়ার্ড দিয়ে বলছে ভাই আমি ভুলে গেছি, এখন থেকে তুই মনে রাখবা। এক সপ্তাহ পরে একসাথে ভাই আমার পাসওয়ার্ড জানি কত, এর ফেসবুকের পাসওয়ার্ড কি আমি জানবো? কত, কত নাম্বার? 20? আচ্ছা তাহলে বাকি যেগুলো আছে 14 এর পারবেন না? লেখা বন্ধ, সবাই খেয়াল করেন। জি। ওই যে ওটাকে ভেঙে নিতে হবে। 195 ইকুয়াল টু ফার্স্টে কি লিখবেন? কাছাকাছি আছে 180 প্লাস 15 অথবা 270 মাইনাস 75। তারপরে 10 কত আসবে? এটা 15 আসবে। 15 প্লাস না মাইনাস? প্লাস। তারপরে বাকিটা আগের মতো বুঝছেন না? 90 সে বেশি হলে এইভাবে কি করতে হবে? ছোট করে নি, ফার্স্টে ছোট করে নিতে হবে। 10 আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে 1 মাইনাস n ইনটু হচ্ছে 10 আলফা। সবাই কোশ্চেন ভালো করে খেয়াল করেন। এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা আর একটা কি বিটা। এখানে এই অ্যাঙ্গেলটা কত? বিটা। এখানে যে অ্যাঙ্গেল গুলো আছে কি আলফা। প্রমাণে যখন আমরা করব তখন লেফটে কি আছে? আলফা আছে, বিটা আছে, বাট রাইটে কি আছে? শুধু আলফা আছে। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, 10 আলফা মাইনাস বিটা, ফর্মুলা কি? 10 আলফা মাইনাস হচ্ছে 10 বিটা ডিভাইডেড বাই কি করতে হবে? রাইট সাইডে আনতে হবে, শুধু আলফা আনতে হবে। এই জন্য আমরা 10 আলফা রেখে দিব। আর 10 বিটার মান কত? তার মানে তাহলে সবগুলো আলফাতে চলে আসবে। এখন যে কাজটা করতে পারি, এটা অনেকভাবে করা যায় ক্যালকুলেশন নিজের মতো। যেহেতু 10 বিটার ভ্যালুতে কি আছে? সাইন কস আছে, আমরা এই 10 আলফাকে কি করি? সাইন কসে নিয়ে যাই। সাইন আলফা ডিভাইড বাই কি লিখতে পারি? কস আলফা। মাইনাস, আর 10 বিটার ভ্যালু হচ্ছে কি n সাইন আলফা, তারপরে হচ্ছে কস আলফা ডিভাইডেড বাই কি 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। নিচে 1 প্লাস 10 আলফাকে লিখবো কি সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে কস আলফা ইনটু 10 বিটার ভ্যালু হচ্ছে কি কোনো বোর্ডে আসছে? আসে নাই। দেখেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা যখন হচ্ছে যে মানে ফুল চ্যাপ্টার থাকে না, চ্যাপ্টার হচ্ছে মোট কয়টা আছে? মানে 7টা আছে, 7টার মধ্যে 3টে বা 4টা থাকে, এরকম যখন থাকে তখন মাঝে মধ্যে কলেজের পরীক্ষায় কি দেখা যায়। যখন আপনার ফুল চ্যাপ্টার থাকবে তখন আপনি স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন প্রথম দিকের পরীক্ষার জন্য এটা করতে হবে। কেন করতে হবে? এই যে আমি বলতেছি, আমার কথা শুনবে, আপনি ওই ওই যে পাশে দেখবেন এটা কোনো বোর্ডে আসে নাই, তাহলে ধরা খাওয়া কি আছে? চান্স আছে। কেউ লিখবেন না এখন। এখন দেখেন আমরা যেটা করতে পারি 90 এর মতো এলসিএম করতে পারি, কিন্তু আজকে একটা চমৎকার একটা টেকনিক শিখে গেছি ক্যালকুলেশন করার জন্য, সেটা অ্যাপ্লাই করতে পারি।
এবং এটাতে ইউজ টু হইতে হবে, কারণ এটা যেটা বললাম যে আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, মানে ফ্রিকোয়েন্টলি আপনার সামনে আসবে এই ধরনের ক্যালকুলেশন। ফ্র্যাকশন আছে, আবার কি আছে ফ্র্যাকশনের মধ্যে, আবার কি আছে, এটা তো ফ্র্যাকশনের মেইন দা, আবার ফ্র্যাকশন আছে না, ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে কি করতে হবে, ডিনোমিনেটর গুলোর এলসিএম নিতে হবে। এখানে আছে কত, কজ আলফা, এখানে আছে 1 মাইনাস n sin স্কয়ার আলফা, এখানে কিছু নাই, এখানে আছে কি কজ আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার, তাহলে এলসিএম কত হয়, এখন এই কজ আলফা ইনটু হচ্ছে 1 মাইনাস কি n sin স্কয়ার আলফা, এটা দিয়ে যদি আমরা সবাইকে প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করি, তাহলে দেখেন, সবাই খেয়াল করেন, না বুঝলে বলিয়েন, এই টার্মটা কত হবে, এই টার্মটা কজ আলফা বাদ যাবে তাই না, থাকবে হচ্ছে কি 1 মাইনাস n sin স্কয়ার আলফা ইনটু কি sin আলফা, আগেও লিখতে পারেন। পরেরটা n sin আলফা ইনটু cos স্কয়ার হয়ে যাবে, কারণ এটার সাথে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস n sin স্কয়ার আলফা কি, এটা কাটাকাটি যাবে, থাকবে cos আলফা, যেটা cos স্কয়ার আলফা হবে। এটা কি সবাই বুঝতে পেরেছি? কারো কাছে যদি কঠিন লাগে, কমপ্লেক্স লাগে, সে 9 10 এর মতো এলসিএম করিয়েন, তারপরে উল্টাই দিয়েন, একটু কাটাকাটি করিয়েন, সমস্যা নেই, হবে। বাট এই ধরনের ক্যালকুলেশন কি হবে, অনেক বেশি আসবে, তো এই জন্য আমরা এটাতে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, এক সময় কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা কত হবে, এই ওয়ানটা, এটা পুরোটাই আসবে cos আলফা ইনটু কি 1 মাইনাস n কি sin স্কয়ার আলফা, প্লাস হচ্ছে কি, এখানে পুরোটাই কাটাকাটি যাবে, ঠিক কি না, পুরোটাই কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকতেছে কি n sin স্কয়ার আলফা ইনটু হচ্ছে cos আলফা, এই যে দেখেন এখানে n sin দুইটা আছে, sin স্কয়ার আলফা ইনটু cos আলফা। সবাই কি বুঝতে পেরেছি, কোনটা বুঝেন নাই? নিচে এই যে 1 এর সাথে আমাদের প্রত্যেকটা টার্মের সাথে কি করতে হবে, এটা মাল্টিপ্লাই করতে হবে, তো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো এই যে এটা পুরোটাই আসবে, আর এই টার্মের সাথে এটা পুরোটা কিন্তু একটা টার্ম, তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, cos আলফা 1 মাইনাস n পুরোটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে উপরে কি থাকে, n sin দুইটা আছে, এই জন্য sin স্কয়ার আর cos একটা আছে, ঠিক আছে। কারো যদি বুঝতে অসুবিধা হয়, সে এলসিএম করিয়ে। এখন কি করা যায়, ক্যালকুলেশন যেটা বললাম, যে এই ম্যাথের বেসিক প্রসিডিউর হচ্ছে কি, আপনাকে আলফা বিটা আছে, এখান থেকে শুধু আলফাতে আসতে হবে। সো ফর্মুলা করার পরে আলফা 10 তো আলফা আছেই, জাস্ট 10 বিটাকে আমরা মান বসাই দিব, বাকি ক্যালকুলেশনটা এবার আপনার উপর, আমি সহজভাবে করাচ্ছি আর কি, যেটাতে সহজ হবে, যেটা কয়েকটু কথা কঠিন লাগতে পারে। এরপরেও বাকি যে ক্যালকুলেশন, সেটা আপনি নিজের মতো করতে পারেন, যেমন এখানে সাই আলফা কমন যায় তাই না, সাই আলফা কমন নিতে পারেন, ইজি হবে, সাই আলফা কমন গেলে কি হবে, মাইনাস হচ্ছে n কি cos স্কয়ার আলফা, নিচে কিছু কমন যাবে, আসসালামু আলাইকুম, না না না, আমি নিচ তলে আছি, ওই যে একদম একদম কোনায় কোনায় ভিতরে, একদম ভিতরের দিকে, আপনি ভিতরে চলে আসেন, গলির ভিতরে চলে আসেন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখেন নিচে কিছু কমন যাবে, cos আলফা কমন যাবে, কমন নেওয়ার পরে n sin স্কয়ার আলফাই হবে, কমন নেওয়ার পরে বাদ যাবে কিছু, এই দুইটা বাদ যাবে, এখানে থাকবে শুধু কি 1 cos আলফা। আবার এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটার মধ্যে কমন যায় কি, মাইনাস n কমন যায়, মাইনাস n কমন দিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত 1 n হবে, হ্যাঁ বাকিটা মনে হয় পারবেন, দেখেন না আমি করে দিব, তারপর একটু লেখেন। এরপরে আসছে কি, সুভা তোমার সিরিয়াল নাম্বার কত, সিরিয়াল নাম্বার লাস্ট ক্লাসে বলে দিছি কেন, সবাইকে নিজেটা, আমি তো সবাই 30টা মুখস্থ করতে বলছি, সবার কি নিজেরটা মনে রাখতে বলছি, যে শুধু শুধু নিজেরটা, খাতা লিখে রাখবে না, লিস্ট খাতাতে লিখে রাখবা, তোমাকে তো আজকে বলা হয়েছে, তোমার 28 সম্ভবত, তুমি এইচডব্লিউ করছো, করো নাই, এই কি হয়েছে, রাস্তায় কি হয়েছিল, আমি জ্ঞান, ওরা কিভাবে আসছে,
তুমি এইচডব্লিউ করছো কেন? তোমার তো ডাবল পানিশমেন্ট দেওয়া দরকার, একটা এইচডব্লিউ না করার জন্য আর একটা কি ভুলে যাওয়ার জন্য। সিরিয়াল নাম্বার কত? গুড, লেখেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন ফ্র্যাকশনের মধ্যে আবার ফ্র্যাকশন থাকবে, তখন তখন হচ্ছে ওই ফ্র্যাকশন গুলোর যে ডিনোমিনেটর গুলো থাকবে তাদের এলসিএম নিব। কি নিব? তো ওই ফ্র্যাকশন গুলোর মধ্যে প্রথমটাতে কজ আলফা আছে, পরটাতে কি আছে? 1 মাইনাস সাইন সাইন স্কয়ার। নিচে কি আছে? প্রথমটা তো এখানে কিছুই নাই, কজ আলফা ইনটু 1 মাইনাস সাইন সাইন স্কয়ার। তাহলে এদের এলসিএম কত? কজ আলফা ইনটু কি? এবার এটা দিয়ে ডিনোমিনেটর নিউমারেটর সবগুলো টার্ম কেটে মাল্টিপ্লাই করব। এটা আমরা, এটা হচ্ছে হলো যে একটা শর্টকাট ইন্টারের জন্য। ঠিক আছে, লাস্টের বারটা বুঝছি।
কে লেখা নাই? কে কে লেখা নাই? ওরে লেখা নাই, কে লেখা নাই? আশেপাশে দেখ, আচ্ছা আশেপাশে যারা লেখছে ওদের কাছ থেকে দেখ। লিখতে পারছো? আচ্ছা এখন 16 নাম্বার যেটা আছে, 16, এই যে এটা পরীক্ষা আসে, যেটা যে কোনো পরীক্ষা আসতে পারে, যে কোনো এক্সামে এটা আসতে পারে। একটা একটা প্রমাণ, যেটা প্রমাণ করতে হয় বা দেখাইতে হয়, শর্ট বা প্রুফ, কয়ভাবে করা যায়? 3 ভাবে। একটা হচ্ছে কি, গিভেন থেকে, লেফট সাইড থেকে, গিভেনটাকে ক্যালকুলেশন করে তারপরে এরপরে আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা। তো এখানে দেখেন আপনাকে 3টি ইনফরমেশন দেওয়া আছে। এখন কেউ লিখবেন না, লিখলে আপনার সমস্যা হবে, সমস্যা হইতে পারে লিখলে। কয়টা ইনফরমেশন দেওয়া আছে? তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? এই তিনটার যে কোনো একটা কোনটা দিয়ে শুরু করবেন? আবার হচ্ছে প্রমাণও আছে নাকি প্রমাণ দিয়ে শুরু করবেন, তাই না? আমার কথা বুঝেন নাই? এখানে ইনফরমেশন দেওয়া আছে কয়টা, গিভেন দেওয়া আছে কয়টা, তাহলে কোনটা দিয়ে শুরু করবেন? নাকি হচ্ছে একদম ডাইরেক্ট প্রমাণ দিয়ে শুরু করবেন? তো এই জন্য আপনার একটা কনফিউশনে থাকার জায়গা আছে। সেই জন্য আমার কথা শুনতে হবে। সেই কথা হচ্ছে, যখন 10 রিলেটেড যে ম্যাথ গুলো দিবে, কি রিলেটেড, তো সেখানে বেশি টানাটানি করবেন না। কোন দিকে টানাটানি করবেন? সেখানে দেখবেন যে দুইটা অ্যাঙ্গেলের সামেশন অথবা ডিফারেন্স কোনো কিছু দেওয়া আছে কিনা, অথবা নোন অ্যাঙ্গেল যখন থাকে তখন হচ্ছে এদের সামেশন বা ডিফারেন্স অন্য কোনো নোন অ্যাঙ্গেল আসে কিনা। মনে থাকবে? কার ক্ষেত্রে? 10 এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? 10 এর ক্ষেত্রে। যেমন থার্ড নাম্বার যে ইনফরমেশন দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে আপনি বুঝে গেছেন, শুরু করতে হবে এখানে। দুইটা অ্যাঙ্গেলের সামেশন, আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে। দুইটা অ্যাঙ্গেলের সামেশন বা ডিফারেন্স যখন অন্য একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা ওইখান থেকে শুরু করব। 10 এর যে প্রমাণগুলো আছে, 10 কট রিলেটেড যে প্রমাণগুলো আছে, আসতেছে। বাকি আরো কথা যেগুলো আছে এগুলো আসতেছে। এখন আপনার কোশ্চেন বলেন। আসতেছে, এর সামনে আসতেছে, কামিং সুন, আসবে আজকে ইনশাআল্লাহ। তাহলে শুরু করতে হবে এখান থেকে। নেওয়ার পরে 10 নিব। কি নিব? বোসের 10 নিব। দেখেন 10, 10 a প্লাস b এর ফর্মুলা কি? ভ্যালু দেওয়া আছে? এর ভ্যালু কি? b। 10 আলফা ইনটু 10 বিটা, এর ভ্যালু কত? আল্লাহ কোন কি? 10 আলফা ইনটু 10 বিটা, এর ভ্যালু কি দেওয়া আছে? এখন তাহলে তো আপনার নিজেকেই প্রশ্ন করা উচিত যে 10 আলফা প্লাস 10 বিটার ভ্যালু b দেওয়া আছে, এটার কাজ কি? নিশ্চয়ই এটা কোনো কাজ আছে, এখান থেকে বের করতে হবে। দেখেন এই জন্য আমি আগে থেকে জানি, এই জন্য এটা আগে লিখছি। আগে কিন্তু এটা দেওয়া ছিল, তাই না? এটা কিন্তু পরে দেওয়া ছিল, এই জন্য এখানে জায়গা রাখছি যে আপনাকে লিখতে না করছি। আপনি যদি এখান থেকে লিখে ফেলেন, মাঝখানে লিখে জায়গাবেন কই? এই যে এখানে, তখন আপনাকে এটাকে টেনে নিতে হবে। কিসে নিতে হবে? এখন যদি এলসিএম করেন তাহলে কি হবে?
টেন আলফা ইন্টু টেন বিটা, উপরে কি হবে টেন বিটা প্লাস হচ্ছে টেন আলফা ইকুয়াল টু এ। এবার উপরের ভ্যালুটা কত, তার মানে টেন আলফা ইন্টু টেন বিটা, এটার ভ্যালু কত হবে বি বাই এ। দেখেন 4 মার্কের জন্য সুন্দর ম্যাথ। টেন আলফা ইন্টু টেন বিটা, এটার ভ্যালু কত বি বাই এ। জি, প্রথমে একটু ক্যালকুলেশন করব, তারপরে এখান দিয়ে লেখার পরে এখন এই যে দেখেন এখন ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে না, একটা ফ্র্যাকশন আছে, তাহলে তার এলসিএম কত, একটা ফ্র্যাকশন থাকে তার এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করব, করলে কি হবে উপরে কত হবে এ বি, নিচে কত হবে এ মাইনাস বি ইকুয়াল টু কি, এখন কি লাউকে কদু লেখা যাবে না, tan থিটা ইকুয়াল টু হচ্ছে এ বি ডিভাইড বাই কি এ মাইনাস বি। পরীক্ষায় যদি এ মাইনাস বি ইন্টু tan থিটা ইকুয়াল টু এ বি আসে, তখন তো বলিয়েন যে কমন আসে নাই, বলবেন এভাবে পরীক্ষায় আসে। এবং আপনাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট এমনও পাওয়া যায়, ওদেরকে মনে করেন দেখলে ওদের কথা শুনলে হচ্ছে ওদের মাথা না নিজের মাথা ফাটাই ফেলতে ইচ্ছা করে। মনে করেন একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে, কেমন হয়েছে পরীক্ষা, স্যার ভালো না, কেন আসে নাই, স্যার কমন আসে নাই, কমন আসে নাই কোশ্চেন দেন, তারপরে দেখি একটা কোশ্চেন কোনটা এটা আসছে, কিন্তু ক্লাসে কিন্তু বলে দিছি তোমাদের যেমন বলতেছি এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন যদি বলা হয় সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং লাস্টে এই প্রমাণটা চেঞ্জ করে এভাবে আসতে পারে, বলে দেওয়ার পরে লাস্টে আসে যদি বলে যে স্যার কমন আসে নাই, কি আসে নাই, তাহলে কি করা উচিত, ওর মাথা ফাটানো আগে আমার মাথা ফাটানো উচিত। টোয়েন্টি ফাইভ আছে, তাহলে ফ্যানটা অফ করেন। জি, এটাই আর কি। জি, হুম হুম হুম। তোমার এই যে রুট থ্রি টু, নিচে হচ্ছে যে এটা ফোর হবে, দেখো থ্রি এটা প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে, আর সমস্যা আছে। ভাই এতক্ষণ করছো কি কি? হ্যাঁ ঠিক আছে, গোটে এভাবে চিল্লাইতে হবে, তবে আরো দ্রুত লেখার চেষ্টা করতে হবে। চিল্লাইয়ের সময় যেমন দ্রুত চিল্লাইছো, লেখাটা একটা দ্রুত লেখিও। এবার আসেন দেখেন এই 17 এর যে ম্যাথ গুলো আছে,
এই ম্যাথ গুলা করলে এখানে যে লাবিবা যে কোশ্চেনটা করতেছিল সেটার আনসারটা পেয়ে যাবো। কি প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, সবাই দেখতেছেন? সেটা নাই কে কে হাত তোলেন। একজন, দুইজন, সবার কাছে সেটা আছে? আচ্ছা, এই রুল ইয়েগুলো বলেন তো, রুল নাম্বার গুলো বলেন, কে কারা নাই, সিরিয়াল নাম্বার বলেন। অর্নি কত? হুম, 3। তারপরে আর পিছনে কে? যারা তো নেছে নাকি? কথা বলো না, ঠিক আছে? এই যে আমি কোশ্চেন লিখতেছি, তো আমার এক খুব জিনিয়াস স্টুডেন্ট, যে কোনো ম্যাথ পারে না, সে বললো স্যার হয়ে গেছে। আমি বললাম হয়ে গেছে মানে? তো আমি করার আগে শেষ করে গেছে। ক্যালকুলেটারে বসাইছি, 1 হয়। ক্যালকুলেটারে বসালে কি হয়? নাম্বার পাবে। এখন দেখেন, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করা প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব মানে কি? অথবা কোনোভাবে সম্ভব, যে সম্ভব আমি কোনো জীবনে চেষ্টা করি নাই। কারণ অনেক সহজ নিয়ম আছে, আমি কেন কঠিন নিয়ম দেখবো? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি আসে পরীক্ষা 2 মার্কের জন্য? প্রায় অসম্ভব। তাহলে আপনাকে টেকনিক খুঁজতে হবে। কি বলছিলাম? যেখানে টানাটানি দেখবো, কি দেখবো? টেন রিলেটেড ম্যাথ দেখবো, টেন টেন টেন, দেখছো না? সেখানে কি করবেন? অ্যাঙ্গেল দেখেন তো কি কি আছে। 36 আর কত 9, এই দুইটা প্লাস মাইনাস করে কোন নোন অ্যাঙ্গেল আসে? নোন মানে 30, 45 আর 60। 30, 45 আর কি 60, 9 10 এর যেগুলো ছিল আসে, প্লাস করলে আসে। এখন পরীক্ষার সময় যদি আপনাকে এমন দেয়, একটা দিলে হচ্ছে হলো মনে করেন 55 আর একটা দিল 10, এখন যদি বলেন তাহলে কি করতে হবে? এটা তো কমন আসে না, কি করতে হবে? তখন মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ তখন প্লাস করলে 65 হয়, যেটা নোন না। 45 কি? যদি এরকম দেওয়া থাকে আপনার একটা 53 একটা 7, তখন কি করবেন? মাইনাস করবেন 53 আর 7। হ্যাঁ, তখন প্লাস করতে হবে। হ্যাঁ, বুঝতেছি কথা। কারণ এই যে নোন অ্যাঙ্গেল যখন থাকবে, তখন হচ্ছে নোন অ্যাঙ্গেল যখন থাকবে তখন কি করতে হবে? এদের প্লাস মাইনাস করে দেখতে হবে। দেখতে হবে 30 অথবা কি 45 অথবা 60 আসে কিনা। তো এই দুটা প্লাস করলে আসে নাকি মাইনাস করলে আসে? মাইনাস করলে কত আসে? 27। তো এটা তো নোন অ্যাঙ্গেল না। কথা বুঝতেছি? ক্লিয়ার? তাহলে শুরু করবো ওখান থেকে। এই যে এখান থেকে শুরু করতে হবে। আপনাকে ত্রিকোণমিতির অনেক ম্যাথ পাবেন, আপনাকে টাইপ ধরে ধরে বুঝে বুঝে আগাইতে হবে, না হলে পরীক্ষা ঝামেলায় পড়বে। এই এত দেরি হচ্ছে কেন? ইয়ে তোমরা ইয়ে কত, সিরিয়াল নাম্বার কত ভুলে গেছো? এসডব্লিউ করছো? আচ্ছা ঠিক আছে, বসো। না জানি তো, আমি তো পুরোটা হেঁটে আসছি, সাধারণপুর থেকে সিদ্ধেশ্বরী পর্যন্ত পুরোটা হেঁটে আসছি। টেনের যে ম্যাথ গুলো আছে এগুলাতে এইভাবে করতে হবে। দুইটা অ্যাঙ্গেলের সামেশন নোন অ্যাঙ্গেল যখন থাকে, তখন 3 নাম্বার অ্যাঙ্গেল না দেওয়া থাকলে এদেরকে প্লাস মাইনাস করে লিখতে হবে। তো প্লাস করলে কত? 45 আসে। লেখার পরে এরপরে বোথ সাইডে 10 নিতে হবে। কি নিতে হবে? 10। ফর্মুলা কি? কত হবে? আপনি যদি টিচার হন, বলেন এটা কি 2 মার্কে বেশি দিবেন? তাহলে এই জন্য 2 মার্কে আসে, এটা ইকুয়াল টু হচ্ছে 1। শেষ। শেষ পাওয়া হয়ে গেল।
শেষ লেখা। তাহলে পরীক্ষায় চেঞ্জ করে আসে দেখেন, এই যে এখানে 30 আর 6 দেওয়া আছে, 36 আর 9 দেওয়া আছে। যদি আর পরীক্ষায় 35 আর 10 দেয়, সমস্যা আছে? 31 আর 14 দিতে পারে না? পারে। যেমন এই যে এখানে কিন্তু চেঞ্জ করে আসছে একটা বোর্ডে, এই ম্যাথ কিন্তু কোনো বইয়ে ছিল না, বানাই দিছে। এই যে পরটাই 33 এর সাথে হলে কত হবে? 12। পারবেন না? আচ্ছা, বাসা করিয়েন। এরপরে হচ্ছে পরে যেটা আছে π/20, π/20 মানে কত? 9। আর π/5 হচ্ছে কত? তো আপনি এইভাবে লেখেন π/20 আর হচ্ছে π/5 দুইটা কি 45 না? 45 মানে কি এরপরে বাকি কি 10 নেবেন, শেষ, বাকিটা মিলে দেন। ফোন নাম্বার যেটা আছে 17 এর 4, সবাই 17 এর ফোন নাম্বার দেখেন, কি কি অ্যাঙ্গেল আছে বলেন তো? 7A 4A 3A তিনটে অ্যাঙ্গেল আছে, রিলেশন আছে? আছে, কি রিলেশন? 3 + 4 = 7। তাহলে এই ম্যাথ কয় ভাবে করা যাবে? এটা 3 ভাবে করা যাবে। দেখেন আপনারা একই বেঞ্চে যেটা করবেন, পাশাপাশি তিনজনের 3 নিয়মে করবেন। এখন করবেন এটা, যেমন এটা দিয়ে শুরু করতে পারেন। 3A প্লাস হচ্ছে কি 4A = কি 7A, রাইট? ঠিক আছে। কেউ যদি লেখে 7A - 3A = কি 4A, তারটা ঠিক আছে। আবার লেখে 7A - হচ্ছে 4A = কি 3A। যে কোনো একটা নিয়ে তারপর উভয় পক্ষে কি নিবেন, বোথ সাইডে 10 নিবেন, ফর্মুলা করবেন, শেষ, মিলবে। দেখেন পাশাপাশি তিনজনে 3 রকম করবেন। এই যে এখানে এটা কে কোনটা করবেন নিজেরাই সিলেক্ট করেন, করে মিলে দেখেন যে প্রমাণ মিলে কিনা। স্টার্টিংটা কি, স্টার্টিংটা তিনজনে 3 রকম করবে। তুমি তো একা, তুমি একটা করলে হবে, সমস্যা নেই, তোমার কোনো ইয়ে নেই।
আচ্ছা ঠিক আছে, যার মিলে নাই সেই শুধু বলবেন যে মিলে নাই, বাকি যাদের মিলছে ওরা চুপ থাকেন, ওদের কিছু বলার দরকার নাই। ত্রিকোণমিতির জন্য আপনাদের জন্য একটা বড় সুসংবাদ আছে। সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির যে ম্যাথ গুলো আছে, আপনার হচ্ছে হলো যে 90% বেশি বেশি ম্যাথ আপনি অ্যাডমিশনের মানে সেম পাবেন। আপনার একাডেমিক